হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বানাচ্ছি একটা ডায়েট স্যুপ। যারা ডায়েট করেন তারা খেতে পারবেন এবং যারা ডায়েট করেন না তারাও খেতে পারবেন। সো এটা ব্রকলি দিয়ে বানানো হয়। এখানে আমি ব্রকলি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিয়েছি ব্রকলির সাথে সিদ্ধ হওয়ার জন্য। এখানে সব কিছু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে এই যে ব্রকলি আছে, রসুন, পেঁয়াজ এগুলো আছে। এগুলো দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিব সব কিছু ভালোভাবে। এই স্যুপটা কিন্তু যারা ডায়েটে আছেন তারাও খেতে পারবেন, ডায়েট ছাড়াও কিন্তু এই স্যুপটা খাওয়া যেতে পারে। ভালোভাবে সিদ্ধ করে নিব। এই স্যুপটা এখন রেডি হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে চাইলে এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন বা ব্লান্ডার করে নিতে পারেন। তো আমি এটা একটু আস্তে আস্তে রাখবো। সো সেই কারণে এটাকে আমি এখন ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব, একটু নরম করে নিব। এটাকে কিন্তু এখন আমি ঘুটনি দিয়ে ভালোভাবে একবার মিক্স করে নিয়েছি। এখন কিন্তু রেডি। এখন এটাকে আমরা একটুখানি রান্না করব আর একটু টেস্টি বানানোর জন্য। এখন কুকারের মধ্যে কুকিং অয়েল দিয়ে দিব। এখানে আমি সরিষা তেলটা ইউজ করেছি। এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন এটার ভিতরে। তারপরে এখানে আমি একটু রসুন কুচি করে নিয়েছি, এই রসুন কুচিটা ইউজ করে দিব। এখন ভালোভাবে এটাকে নাড়া দিয়ে দিব। একটু হালকা ভেজে নিতে হবে এখন রসুনটাকে, বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে। তারপরে এখানে আমি একটুখানি দুধ ইউজ করব। দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব রসুন কুচিটার সাথে। তারপরে আমরা এই যে ব্রকলির যে পেস্টটা রেডি করে রেখেছি এটা দিয়ে দেবো। আর আমি কিন্তু ব্রকলিটা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এখন একটু লবণটা চেক করব, দেখবো যে ঠিক আছে নাকি। যদি লবণটা ঠিক না থাকে তাহলে আমি আরও লবণ ইউজ করব। এখন এই স্যুপটার মধ্যে আমরা ডিম ইউজ করব। একটা ডিম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এখানে ডিমের বদলে কিন্তু আপনারা চিকেন ইউজ করতে পারবেন, মুরগির গোস্ত সিদ্ধ করে নিয়ে ওইটা ইউজ করতে পারবেন। আমি এখানে ডিমটা ইউজ করেছি। ডিম না দিলেও হয়, ডিমটা দিলে একটু বেশি টেস্টি লাগে খেতে। সো এটা মিক্স করে নিব। এই স্যুপটা কিন্তু অনেক হেলদি অ্যান্ড খেতে এটা অনেক টেস্টি লাগে। এখন ইউজ করব সামান্য জিরার গুঁড়া টেস্টের জন্য, আর ধনিয়ার গুঁড়া একটুখানি। তো এটার ভিতরে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পানির সাথে মিক্স করে। এখন এটা মিশিয়ে নিব ভালোভাবে। স্যুপটা বেশি ঘন মনে হচ্ছে আমার কাছে, তো এটার মধ্যে আমি আরও কিছুটা পানি ইউজ করব। এটার মধ্যে এখন পানি দিয়ে দিব। অনেকটা পানি দিয়ে দিলাম, একটু বেশি ঘন মনে হচ্ছিল আমার কাছে। এখন আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিব। স্যুপের কালারটা অনেক বেশি সুন্দর, মোবাইলে অত একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর স্যুপের কালারটা। এখানে আমি সয়া সস দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু শুধু আমি যেভাবে দেখিয়েছি, মানে শুধু সিদ্ধ করে নিলেই হয়ে যায়, এত মশলা না দিলেও হয়। সিদ্ধ করে ডিমটা দিয়ে দিলে হয়ে যায়। আমি একটু বেশি টেস্টি বানানোর জন্য এত কিছু ইউজ করলাম। এখন এটা হয়ে গেছে, এখন এটাকে আমি পরিবেশন করব। এখন স্যুপটাকে আমি গরম গরম পরিবেশন করে নিব।